হাই ফ্রেন্ড, আমরা অনেক ঝড় ঝাপট এড়িয়ে সেই বালুঘাট থেকে গুরুদাংমা লেক এ অবশেষে পৌঁছালাম। দেখতে পাচ্ছেন এই যে লেক, এই লেকের মাঝখানে দেখুন বরফ কীভাবে জমে রয়েছে, এতটাই ঠান্ডা -ডিগ্রি। এবং দেখুন পাশে যে পাহাড়গুলো রয়েছে সেগুলো পুরোটাই বরফে আবৃত। দেখতেই পাচ্ছেন এই যে সাদা সাদা, এগুলো সমস্তটাই হচ্ছে বরফ। আমরা বাইক নিয়ে চলে এসেছি এখানটায়। এত অপরূপ সুন্দর লেক দেখার মতো। এই যে আমার সব পার্টনার সবাই আমরা বাইক নিয়ে চলে এসেছি। সবাই সেলফি বা ছবি তুলতে সবাই ব্যস্ত, আমিও ভিডিও করছি। দেখুন আপনারা, আপনাদেরকে দেখানোর জন্য এত সুন্দর লেক কি বলবো। আর এখানে প্রচণ্ড পরিমাণে হাওয়া, ঠান্ডা। আমরা কর্পূর নিয়ে, নিঃশ্বাসের এত সমস্যা, কর্পূর আমরা সঙ্গে রেখেছিলাম। এই যে আমার বাইক, এই বাইকে 150cc পালসার নিয়ে আমরা চলে এসেছি। দেখুন এত সুন্দর দৃশ্য, মানে চোখ ধাঁধানো দৃশ্য। আপনারা নিজের চোখে না দেখলে যে ফিলিংস সেটা কিন্তু আসবে না। দেখুন, আপনারা অবশ্যই সুযোগ আসলে আপনারা গুরুদাংমা লেকে অবশ্যই যাবেন, এনজয় করবেন। দেখুন চারদিকে নীল আকারের জল, সব এগুলো বরফ গড়া জল। দেখুন পাশে বরফ কিন্তু ভেসে রয়েছে, বরফের চাইগুলো। কত সুন্দর মনোরম দৃশ্য। এইরকম দৃশ্য কিন্তু দেখে মন অটোমেটিক ভালো হয়ে যায়। এত সুন্দর অ্যাডভেঞ্চার লাইফে ফার্স্ট টাইম, আর সেটাই আপনাদের সামনে শেয়ার করছি। আপনারাও দেখুন। এই যে আমি, ঠিক আছে, প্রচণ্ড ঠান্ডায় 2-3টা জ্যাকেট পরে রয়েছে। পুরো ঠান্ডা, এতটাই ঠান্ডা দেখুন, খুবই ঠান্ডা। আমার পিছনে যে লেক দেখতে পাচ্ছেন, অবশ্যই আপনার জীবনের সুযোগ যদি আসে একবার হলেও গুরুদাংমা লেক ঘুরে আসবেন। মন ভালো করার মতো দৃশ্য এবং মন ভালো করার মতো গুরুদাংমার লেক বেশ।